আসসালামু আলাইকুম। লজ্জিত বাংলাদেশ, না ফেরার দেশে চলে গেছে ছোট্ট মেয়ে আছি। শেষ পর্যন্ত অকালেই জীবন প্রদীপ নিভে গেল মাগুরার সেই নির্যাতিত শিশু আছিয়া। চারটি হাসপাতালে চিকিৎসকদের প্রাণান্ত চেষ্টায় ব্যর্থ করে বৃহস্পতিবার 13 মার্চ দুপুরে পৃথিবী ছাড়তে হলো তাকে। বোনের বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার 8 বছর বয়সী শিশু আছিয়া দুপুর 1টায় সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে ব্যথিত হয়ে কাঁদছে গোটা বাংলাদেশ, গোটা মানব জাতি। সত্যিই খুব লজ্জা লাগছে, ছোট্ট একটি মেয়ে 8 বছরে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে কে নির্মমভাবে মৃত্যু হলো ছোট্ট মেয়ে আসিয়া। মেয়েটার চোখে কতই না স্বপ্ন ছিল, তার বাবা মাও তার মেয়েকে নিয়ে কত স্বপ্ন, কিন্তু ভাগ্যের কি পরিহাস, সমস্ত স্বপ্নগুলোই হঠাৎ করে থেমে গেল। আসিয়ার মায়ের কোল হয়ে গেল খালি। জানি না এই মা কি করে বাঁচবে, কি করে ধৈর্য ধরবে। আল্লাহর কাছে একটাই চাওয়া, আল্লাহ তুমি এই মাকে ধৈর্য শক্তি দান করো। ধিক্কার জানাই সেই নরপশুদেরকে যাদের লালসার শিকার হলো ছোট্ট মেয়ে। এই ধরনের নরপশুদের জন্য আজকে পুরুষ জাতি সরকারের কাছে আমার একটাই অনুরোধ, এই নরপশুদেরকে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া প্রকাশ্যে, যা দেখে গোটা পৃথিবী যেন শিউরে ওঠে। এরকম কাজ যেন দ্বিতীয়বার কোনো নরপশু করার কথা চিন্তাও করতে না পারে। ফাঁসি দিলে তো এক নিমিষে এই নরপশুর শাস্তি শেষ। ফাঁসি না দিয়ে সেই আগের মতো প্রাচীন যুগের মতো ওকে অর্ধেক মাটিতে পুঁতে রেখে পাথর ছুঁড়ে মারা হোক। এরকম শাস্তি দেখে গোটা পৃথিবীর মানুষ যেন শুধরে যায়। শুধু বাংলাদেশে কেন, এরকম কাজ যেন আর পৃথিবীর কেউ করার সাহস দ্বিতীয়বার চিন্তা না করে। ভালো থেকো আছিয়া, তুমি পৃথিবীকে কাঁদিয়ে চলে গেছো। দোয়া করি আল্লাহ তাআলা যেন তোমাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। জান্নাতে তুমি তোমার স্বাধীন মতো প্রাণ খুলে ঘুরবে। চিন্তা করো না বোন, সেখানে আর তোমার মতের বিরুদ্ধে কেউ তোমাকে টাচ করতে পারবে। তুমি তো চলে গেছো তোমার নিজ বাড়িতে আমাদেরকে কাঁদিয়ে। দোয়া করি বোন, আল্লাহ যেন তোমাকে খুব 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 ভালো রাখে। আমিন।